মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরান যুদ্ধ নিয়ে আলোচনায় সর্বশেষ প্রস্তাবে তিনি সন্তুষ্ট নন। অন্যদিকে ইরান বলছে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান পরিবর্তন করলে কূটনীতির পথ এখনো খোলা। 2 মাস ধরে চলা এই সংঘাতের অচলাবস্থা অব্যাহত থাকার ইঙ্গিত মিলছে। একই সময়ে জার্মানি থেকে 5,000 মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণায় মিত্রদের সঙ্গে সম্পর্ক টানাপোড়েন দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে ব্রেন্ট ক্রুড তেলের দামে বড় প্রভাব পড়ে, কারণ গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বড় অংশে জ্বালানি পরিবহন হয়। এই পরিস্থিতি আরো দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক অর্থনীতি ও মূল্যস্ফীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন ইরান যুদ্ধ নিয়ে আলোচনার সর্বশেষ প্রস্তাবে তিনি সন্তুষ্ট নন। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যুক্তরাষ্ট্র তাদের অবস্থান পরিবর্তন করলে তেহরান কূটনীতির জন্য প্রস্তুত। ট্রাম্পের এই মন্তব্য ইঙ্গিত করছে 2 মাস ধরে চলা এই যুদ্ধের অচলাবস্থা অব্যাহত থাকতে পারে। এদিকে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যগত মিত্রদের সঙ্গে সম্পর্ক আরও তিক্ত হয়েছে। যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে তারা জার্মানি থেকে 5,000 সৈন্য প্রত্যাহার করছে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎসের সঙ্গে মতবিরোধের জেরে ট্রাম্প আগেই এই পদক্ষেপের হুমকি দিয়েছিলেন। মেরৎস বলেন ইরান যুক্তরাষ্ট্রকে অপমান করছে এবং আমেরিকানদের কোনো প্রস্থান কৌশল নেই। 8 এপ্রিলের যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরান শত্রুতা স্থগিত রাখলেও পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে বিরোধ রয়ে গেছে। গত মাসে ইসলামাবাদে সংক্ষিপ্ত বৈঠকের পর দ্বিতীয় বৈঠক নিয়েও এখনো সম্মতি হয়নি। অন্যদিকে ইরানের নতুন প্রস্তাবে কি রয়েছে তা স্পষ্ট নয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত ফলাফলের প্রত্যাশা না করতে সতর্ক করেছে। অপরদিকে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন তারা একটি চুক্তি করতে চায়, কিন্তু আমি এতে সন্তুষ্ট নই। তিনি আরো বলেন ইরানের নেতৃত্ব বিভক্ত এবং তারা এমন কিছু চাইছে যা তিনি মেনে নিতে পারছেন না। তবে ফোনে আলোচনা চলছে বলেও জানান তিনি। পরে ফ্লোরিডায় এক ভাষণে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র খুব দ্রুত এই সংঘাত শেষ করবে না এবং 3 বছরের মধ্যে একই সমস্যা আবার তৈরি হতে দেবে না। তিনি পুনর্ব্যক্ত করেন ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। পাশাপাশি হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ ভাঙার চাপও বাড়ছে, যা বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস সরবরাহে প্রভাব ফেলেছে। এদিকে ইরানের প্রস্তাবের খবর প্রকাশের পর বৈশ্বিক তেলের দাম কিছুটা কমেছে। ব্রেন্ট ক্রুড প্রায় 1% কমে $109 কাছাকাছি নেমেছে, যা বৃহস্পতিবার 4 বছরের সর্বোচ্চ থেকে কম। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন যুক্তরাষ্ট্র তাদের অতিরিক্ত কৌশল, হুমকিমূলক বক্তব্য এবং উস্কানিমূলক পদক্ষেপ পরিবর্তন করলে কূটনীতি চালিয়ে যেতে প্রস্তুত তারা। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো হুমকির বিরুদ্ধে প্রস্তুত। সংবাদ সংস্থা রয়টার্সের তথ্যমতে 2 জন জ্যেষ্ঠ ইরানি সূত্র জানিয়েছে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় ইরান বিমান প্রতিরক্ষা সক্রিয় করছে এবং আক্রমণ হলে বড় ধরনের প্রতিক্রিয়ার পরিকল্পনা করছে। তাদের ধারণা স্বল্পমেয়াদী কিন্তু তীব্র মার্কিন হামলার পর ইসরায়েলি হামলাও হতে পারে। অন্যদিকে ট্রাম্প কংগ্রেস নেতাদের জানিয়েছেন যুদ্ধ চালিয়ে যেতে তার নতুন অনুমতির প্রয়োজন নেই, কারণ যুদ্ধবিরতি শত্রুতা সমাপ্ত করেছে। তিনি বলেন যুক্তরাষ্ট্র চাইলে সামরিকভাবে পুরোপুরি ধ্বংস করতে পারে অথবা একটি চুক্তির পথও বেছে নিতে পারে। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কাও বেড়েছে। মার্কিন নৌবাহিনী ইতিমধ্যে ইরানি অপরিশোধিত তেল রপ্তানি অবরোধ করছে। শুক্রবার বিকেল পর্যন্ত 45টি বাণিজ্যিক জাহাজ থামানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন সামরিক বাহিনী। মার্কিন ট্রেজারি সতর্ক করে জানিয়েছে ইরানকে টোল প্রদান করে যেসব জাহাজ চলাচল করবে বা ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির মতো সংস্থায় যারা দান করবে তারা নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়বে। যুদ্ধের কারণে ইরানের অর্থনৈতিক সংকট আরও বেড়েছে, তবে জ্বালানি রপ্তানি কমে গেলেও আপাতত দেশটির পরিস্থিতি সামাল দিতে পারবে বলে ধারণা করা হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে কর্মী ছাঁটাই এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের চীনের রাষ্ট্রদূত ফুকং বলেছেন যুদ্ধবিরতি বজায় রাখা জরুরি এবং হরমুজ প্রণালী দ্রুত চালু করা প্রয়োজন।
ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি, যা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক রাজনীতির অন্যতম সংবেদনশীল ইস্যু। 2015 সালে ইরান এবং 6 বিশ্বশক্তির মধ্যে স্বাক্ষরিত হয় জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। এই চুক্তির আওতায় ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সীমিত করতে এবং পারমাণবিক স্থাপনাগুলো আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় আনতে সম্মত হয়। এর বিনিময়ে ইরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ধীরে ধীরে তুলে নেওয়া শুরু হয়। পুরো প্রক্রিয়াটি তদারকি করে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। তবে 2018 সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে এই চুক্তি থেকে সরে যায় এবং ইরানের উপর পুনরায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। ওয়াশিংটনের অভিযোগ ছিল এই চুক্তি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক প্রভাব সীমিত করতে ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতে ইরান পারমাণবিক সক্ষমতা বাড়াতে পারে। যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার প্রতিক্রিয়ায় ইরান ধীরে ধীরে চুক্তির সীমাবদ্ধতা অতিক্রম করতে শুরু করে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়ায় এবং কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যবেক্ষণ সীমিত করে, ফলে দুই দেশের মধ্যে অবিশ্বাস আরও গভীর হয়। বর্তমানে মূল উদ্বেগ হচ্ছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে কিনা। যদিও তেহরান বারবার দাবি করছে তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্য পরিচালিত, কিন্তু যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো আশঙ্কা করছে এই কর্মসূচি অস্ত্র উন্নয়নের দিকে যেতে পারে। বিশ্লেষকদের মতে জেসিপিওএ ভেঙে যাওয়ার পর কূটনৈতিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে এবং পারমাণবিক ইস্যুটি এখন শুধু দ্বিপাক্ষিক নয় বরং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকিতে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো সতর্ক অবস্থানে থাকে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্ব ব্যাংকের মতো সংস্থাগুলো দীর্ঘমেয়াদী সংঘাতকে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করে। বিশ্লেষকদের মতে তেলের দাম দীর্ঘ সময় উচ্চ অবস্থানে থাকলে উৎপাদন খরচ বেড়ে যায়, যার প্রভাব পড়ে খাদ্যপণ্য সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে। এতে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বাড়তে পারে এবং উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। সার্বিকভাবে ইরান ইস্যু শুধু একটি আঞ্চলিক সংঘাত নয়, এটি বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি, নিরাপত্তা এবং বাজার স্থিতিশীলতার উপর সরাসরি প্রভাব ফেলছে।